আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেশেও শিক্ষিত ভাই যারা কোম্পানি পরিচালনা করেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা বিদেশি কোম্পানি আনেন, তাতে কোনো আমাদের আপত্তি নেই। তবে যদি আপনারা আ টাকার লোভে বা আপনার অর্থনীতি জিপি আ বর্ধিত করার উদ্দেশ্যে আপনারা যে কাজটা করেন, এই কাজটা করার ফলে যদি আপনার দেশে আমার দেশের আ জনসংখ্যা যদি ছেলেমেয়েরা যদি সন্তানরা যদি বিপদে পড়ে, বিভিন্ন রোগের মধ্যে পড়ে, এটা কি আপনার জন্য মঙ্গল না আমাদের জন্য মঙ্গল? অবশ্যই আপনাদের এটা মাথায় থাকতে হবে যে এটা এ এ একটা খানার জন্য বা একটা কোম্পানি পরিচালনার জন্য আমার বাচ্চা-কাচ্চা যদি অসুস্থ হয়, তাদের কিডনি নষ্ট হয়ে যায়, তাদের লিভার যদি নষ্ট হয়ে যায়, তাদের লাংস যদি নষ্ট হয়ে যায়, তারা যদি মেন্টালি খারাপ হয়ে যায়, তাহলে এই কোম্পানি দিয়ে আমার কী উপকার হবে? এই টাকা পয়সা দিয়ে আমার কী অপকার হবে? আমার জিপিটি দিয়ে আমার কী কাজে আসবে? অবশ্যই এটা মাথায় থাকতে হবে। আপনারা কোম্পানি আনেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে একটাই কথা যে এমন কোনো কোম্পানি আনবেন না যে কোম্পানি দ্বারা আমাদের লাভের চেয়ে ক্ষতির সম্মুখীন হতে হয় বেশি। আ আপনারা কোম্পানি গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন এটা আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য ভালো কিনা। আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এটা কোনো উম পণ আ হারাম জিনিস আছে কিনা এটা দেখবেন। কারণ আমরা শতকরা ৯০ ভাগ মানুষ মুসলিম। এখন এক্ষেত্রে গিয়ে যদি আমরা হারাম জিনিস ভক্ষণ করি, তাহলে এর জন্য আপনারা দায়ী হবেন, আমি দায়ী হব, সবাই দায়ী হব। জেনে বুঝে যদি আমরা একটা অন্যায় কাজ করি, অন্যায়কে প্রশ্রয় দেই, অবশ্যই এজন্য আমাকে সবাইকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। এটা তো না কেউ নিস্তার পাবেন না। তো ভাই এজন্য এই কথা বলতেছি যে আপনারা হয়তো অনেক জ্ঞানীগুণী মানুষ। তবে হয়তো সবার মাথায় সব কথা এবং সব জিনিসটা কাজ করে না। তো আমার মাথায় যে কাজ করতেছে আপনার মাথায় সে কাজটা করতেছে না। আর আপনার মাথায় যে কাজটা করতে আমার মাথায় কাজ করতেছে না। তো উভয় মিলেই উ উভয়টাই সমাধান করতে হবে। ঠিক আছে? আপনারটাও দেখতে হবে, আমারটাও দেখতে হবে। আর যদি আপনারা মনে করেন যে না, এটা শুধু আমাদের দেশের উন্নয়নের জন্য, উন্নতির জন্য এই কাজটা করতে হবে। মানুষ মরুক, যে যেকোনো উপায়ে হোক, এটা আমাদের করতে হবে। এটা আপনাদের বোঝার ক্ষেত্রে এটা ভুল হবে। এটা আমার অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই কাজটা করার আগে ভেবে চিন্তে করবেন। দেশটাকে এগিয়ে নিবেন ভালো কথা। আলহামদুলিল্লাহ আমরাও খুশি। আমরাও চেষ্টা করতেছি দেশের লোককে কাজে লাগানোর, দেশের যুবককে কাজে লাগানোর, দেশে সুন্দর একটা ভালো কোম্পানি তৈরি করার জন্য। এজন্য আমি আগে থেকে আপনার তাগিদ দিতেছি যে দেশের আমাদের যে ছেলেমেয়েরা আছে, অনেক মেধাবী ভালো ছেলেমেয়েরা আছে, এদেরকে কাজে লাগান। ভালো একটা কোম্পানি তৈরি করেন। একটা না, অনেক কোম্পানি তৈরি করেন যাতে করে দেশে চাহিদা মিটে আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি। এটাই আমি এইরকম অনেক কথা বলতেছি, আগেও বলছি, এখনো বলতেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক এনায়েত করুক, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।